আসসালামু আলাইকুম। যে রান্না করতে আসলাম, এখানে ডাল বসাই দিয়েছি, মুসুরির ডাল, বোম্বাই মরিচ দিয়েছি, পাকা মরিচ। এই ডালটা রান্না করব পাট শাক দিয়ে। এখানে পাট শাক আছে, তো শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, এই ডালটার সাথে দিয়ে দিব। আর রান্না করব মুরগির মাংস, সোনালী মুরগি। এটা বুনা করব। আমার মেজো আপার মেয়ের বাসায় এসেছি, ও অসুস্থ, ওরে দেখতে এসেছি। এই যে কবুতর পালে, কবুতর না তো গুগু, গুগু। এটা বাচ্চা, এটা বড় হয়েছে। ওখানে আরো একটা বাচ্চা আছে, এই যে বসে আছে। ওখানে আরো একটা বাচ্চা আছে, ওটা ছোট, আর এটা বড় হয়ে গেছে। তারপর ওই বাচ্চাটা হয়েছে। এটা আবার তালা মেরে রেখেছে। আমার নাতি আবার ছোট, তো ওইটা আবার খুলে দিলে উড়ে যাওয়ার ভয় আছে, এজন্য তালা মেরে রাখে, তালাটা দিয়ে রাখছে। এখানে খাবার দেওয়া আছে। তো ডালটা হয়ে গেছে, আমি পাট শাকটা দিয়ে দেবো এর সাথে। এটা মিষ্টি পাট শাক, আমরা বরিশালেরা মিষ্টি পাট শাক ছাড়া খাই না। আমার বোন যে অনেক অসুস্থ, তাই আমি রান্না করতে আসলাম। নাড়াচাড়া দিয়ে দিলাম শাকটা। কত সুন্দর কালার হয়েছে ডালের। ডালটা হয়ে গেছে, এটা আমি এখন বাগার দেব। তেল দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, ডালতে দিব বাগার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি ডালে দিয়ে দিব। যে দিয়ে দিলাম ডালে, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। রান্নাঘরটা একটু আলো কম, এই জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। পাট শাক দিয়ে ডাল রান্নাটা হয়ে গেছে, এটা এখন নামাবো। বিসমিল্লাহ। এটা মুরগির মাংসটা বুনা করবো এই কড়াইটা। এটা লাইনের গ্যাস, এখানে সিলিন্ডার বসানো, লাইনের গ্যাস কমে গেছে। মুরগির মাংসটা সিলিন্ডার গ্যাসে বসাই দিলাম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব, তারপর মশলা দেব। এলাচ আছে, লং আছে, আর আছে দারচিনি, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। তিনটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আদা দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজের সাথে একটু ভেজে নেই আদা রসুনটা, তাহলে একটা গন্ধ আসে, ওটা আর আসবে না ভেজে দিলে পেঁয়াজের সাথে।
অল্প পরিমাণ পানি দিয়ে দেব। মশলাটা কষাবার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের জাল কীরকম আমি জানি না, অল্প করে দিলাম। আমার নাতি আবার ছোট, আবার জাল খেতে পারে না। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। মশলাটা এখন কষাই নেব ভালো করে। মশলাটা কষানো হয়েছে, মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটাও কষাই নেব ভালো করে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মাংসটা কষাবার জন্য। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু ঝোল দিয়ে দিব। মাংসে পানি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে রাখলাম। মাংসটা বলক এসেছে, আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিলাম। মুরগির মাংসটা হয়ে গেছে, একটু মাখা মাখা রাখবো। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। মুরগির মাংসটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। তো আজকে রান্না করলাম মুসুরের ডাল দিয়ে পাট শাক, সাথে বোম্বাই মরিচ, আর রান্না করলাম সোনালী মুরগি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।